আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার নাম মুসা ইব্রাহিম। দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই, বাবা মাকেও কখনো দেখিনি। ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ হয়েছি। সাথে সাথে আমি একজন কোরআনের হাফেজ। তো কলেজ পর্যন্ত এতিমখানায় পড়াশোনা করেছি। তো একদিন এতিমখানার লোকেরা আমার হাতে 15,000 টাকা দিয়ে বলল চলে যেতে। বুঝতে পারলাম এখন আমার খরচ চালানো তাদের পক্ষে সম্ভব না, নিজের খরচ নিজেকে চালাতে হবে। তো সেই টাকা দিয়ে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, তারপর একটা বাসা নিলাম। তারপর হাতে দেখি মাত্র 5,000 টাকা আছে। সেই টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। তারপর বাসায় এসে রান্না করে খেয়ে ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে চিন্তা করছি কেমন করে চলবো, যে করি হোক কালকে একটা চাকরি জোগাড় করতেই হবে। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। উঠে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর আল্লাহর দরবারে দোয়া করলাম, কেননা আল্লাহ তাহাজ্জুদের সময় কাউকে ফিরিয়ে দেন না। তারপর ফজরের আজান দিল। তারপর নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলাম। তারপর কিছু কাজ করলাম, নাস্তা বানালাম। নাস্তা খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন যাচ্ছে। তাকিয়ে থাকবে নাই বা কেন? আমার পরনে একটা পাঞ্জাবি, তাও আবার পুরনো, একটা পুরনো প্যান্ট, তাও আবার টাকনুর উপরে, মুখে দাড়ি, মাথায় টুপি। প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা মনে করবেন না যে ও দেখতে খারাপ। দেখতে সে অনেক সুন্দর, একেবারে নুরানি চেহারা। তাকিয়ে থাকুক, তাতে আমার কি? আমি নবীজির সুন্নত পালন করছি। তো আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। ডাক শোনার পর ঘুরে দাঁড়ালাম, দেখি একদল মেয়ে আমাকে ডাকছে। তারপর আবারও ডাক দিল, এই বলে, এই হুজুর, এদিকে আয়। তারপর তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোকে ডাকছি। জি বলেন। এই, তুই কলেজে এরকম পোশাক পরে আসলি কেন? প্যান্ট টাকনুর উপরে পরেছিস কেন? আবার মুখে দাড়িও রেখেছিস? আমি গরিব মানুষ, আমার এত ভালো কাপড় কেনার সামর্থ্য নেই। আর টাকনুর উপরে প্যান্ট পরেছি, কারণ এটা সুন্নত। নবীজি বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তার ওই স্থানটি কবরে জাহান্নামের আগুনে জ্বলবে। আর দাড়ি রাখাও সুন্নত, তাই রেখেছি। শাট আপ। তোকে ধর্ম সম্পর্কে এত জ্ঞান দিতে বলতে বলি নাই। কালকে যেন এরকম না দেখি। কালকে থেকে টাকনুর নিচে প্যান্ট পরবি আর দাড়িও কেটে আসবি। আমি এই কাজ করতে পারবো না, তাহলে আমার পাপ হবে, সাথে সাথে আপনাদেরও। দেখেছিস সুমাইয়া, তোর মুখের উপর কথা বলছে। একে তো শাস্তি দিতে হয়। দিতে তো হয়ই। এই হুজুর, তোর নাম কি? জি মুসা ইব্রাহিম। তো তুই একটা কাজ কর, এই কলেজের যে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবি, তাহলে তোকে যেতে দিব। না, আমি এই কাজ করতে পারবো না, আমাকে যেতে দিন প্লিজ। এত জোরে থাপ্পড় দিল যে ঠোঁট কেটে রক্ত পড়ছে। কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই আমার মুখের উপর কথা বলিস? জানিস আমি কে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস সুমাইয়া। আপনি এতক্ষণ আমাকে যা বলেছেন বলেছেন, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবেন না। এত জোরে থাপ্পড় মারলো যে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম। কুত্তার বাচ্চা, কি করবি তুই? তোর কিছু করার ক্ষমতা আছে? আসলেই আমার তো কিছু করার ক্ষমতা নেই। তখন কে জানি আমাকে হাত দিয়ে বলল, উঠো। দেখলাম একজন ছেলে, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, চেহারাটাও অনেক সুন্দর। তখন আমি তার হাত ধরে উঠলাম। তখনই সুমাইয়া বলে উঠল যে, এই যে আরেকজন হুজুর আসছে। এতদিন একজন ছিল, এখন আরেকজন এসে জুটলো। আপু, ও নতুন, ওকে মাফ করে দিন। চল ভাই, ক্লাসে যাই। এখন আপনাদেরকে সুমাইয়ার পরিচয় দেই। তার পুরো নাম সুমাইয়া তাবাসসুম। খুব মডার্ন মেয়ে, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, অশালীন পোশাক পরে ঘুরে বেড়ায়, অনেক অহংকারী মেয়ে। তো এখন আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তখন ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমার নাম কি? জি মুসা ইব্রাহিম, তোমার নাম কি? আসিফ ইব্রাহিম। দেখলে তোমার সাথে আমার কত মিল। জি। আচ্ছা ভাই, আমাদের ক্লাস কোন দিকে? আমরা ক্লাসের দিকেই যাচ্ছি। চলো। ক্লাসের ভিতরে ঢুকলাম। সবাই আমার আর আসিফের দিকে হা করে চেয়ে আছে, কেননা আমরা যে হুজুর, দাড়ি রেখেছি এই জন্য।
আমরা একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম, কেননা আমরা তো গরিব, তাই আমাদেরকে কেউ ফার্স্ট বেঞ্চে বসতে দিবে না। তো আমরা বসে গল্প করতে লাগলাম। আসিফ আমাকে জিজ্ঞাসা করলো, মুসা, তোমার পরিবারে কে কে আছে? ভাই আমি এতিম, আমার কেউ নাই। আপনার কে কে আছে? আমিও তোমার মতোই এতিম, আমারও কেউ নাই, বাবা মাকে দেখি নাই। ও সরি ভাই, কষ্ট দেওয়ার জন্য। তো আমরা কথা বলছিলাম, তো এমন সময় দেখি স্যার এসেছে। আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। তিনি সবাইকে বসতে বললেন, তারপর সবার পরিচয় নিচ্ছেন। এমন সময় আমাকে ডাকলেন। এই ছেলে, দাঁড়াও। জি স্যার। তোমার নাম কি? মুসা ইব্রাহিম। তুমি কলেজে এরকম ড্রেস পরে এসেছো কেন? আবার মুখে হুজুরদের মতো দাড়িও রাখছো। তার কি দাড়ি রাখার বয়স হয়েছে? প্যান্ট টাকনোর উপর পরেছো কেন? স্যার আমি গরিব মানুষ, ভালো কাপড় কেনার সামর্থ্য আমার নেই। আর স্যার দাড়ি রাখার বয়স লাগে না, বয়স হয়েছে বলেই আল্লাহ দাড়ি দিয়েছেন, তা আমাদের রাখা সুন্নত। ওকে, বসো। আমি বসে পড়লাম। পরে স্যার ক্লাস করানো শুরু করলেন। আমরা মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। এমন সময় দরজার সামনে থেকে একটি মেয়ে বলল, মে আই কাম ইন স্যার? আমি তাকিয়ে দেখি সকালে আমাকে থাপ্পড় দেওয়া মেয়েটি। তারপর আমি আমার চোখ নামিয়ে ফেললাম, কেননা জাহান্নামের দিকে তাকাতে হয় না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি নুসরাতকে জাহান্নাম কেন বললাম। আপুরা, আপনারা কিছু মনে করবেন না। বর্তমান যুগে কিছু মেয়ে আছে যারা অশালীন পোশাক পরে ঘুরে বেড়ায়, এই জন্যই ওইসব মেয়েরা ধর্ষণের শিকার হয়। কেননা তারা যেসব জামা কাপড় পরে তাতে তাদের শরীরের অংশ বোঝা যায়। অনেকে হিজাব পরে, মনে করে তারা ধার্মিক হয়ে গেছে, কিন্তু না, তারা আর তাদের প্রতি পুরুষদের প্রলোভিত করছে। যদি সব মেয়েরা ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দা করত, তাহলে বর্তমানে বাংলাদেশে ধর্ষণ কমে যেত। আমি যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ইয়েস, কাম ইন। ও সোমায়া, তুমি বসো। থ্যাঙ্কস স্যার। ডিয়ার স্টুডেন্ট, ওর নাম সোমায়া তাব্বাসুম। ওর বাবাই কলেজের। সবাই একসাথে ওকে হাই বলল, শুধু আমি আর আসিফ বলিনি, কেননা হাই বলার চেয়ে সালাম দেওয়া উত্তম। আমি ভাবতে লাগলাম, ওর বাবা কলেজের প্রতিষ্ঠাতা বলে ওর এত অহংকার। এত অহংকার ভালো না, অহংকার তাকেই মানায় যার কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমাদের কিছু না কিছুর অভাব আছে। অহংকার শুধু আল্লাহকেই মানায়, কারণ তার কোনো কিছুর অভাব নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অহংকার আমার ভূষণ। এখন আমরা গল্পে আসি। পরিচয় পর্ব শেষে স্যার ক্লাস নিতে শুরু করলেন। আমি আর আসিফ মনোযোগ দিয়ে ক্লাস করছিলাম। তারপর ঘন্টা বেজে গেল, স্যার চলে গেলেন। এইভাবে সবগুলো ক্লাস শেষ হওয়ার পর আমি আর আসিফ যখন ক্লাস থেকে বের হচ্ছিলাম, তখনই সুমাইয়া ও তার বান্ধবীরা আমাদের ডাক দিল। এই যে দুজন হুজুর, এদিকে আয়। আমরা গিয়ে বললাম, জি বলেন। কালকে যেন দেখি দাড়ি কাটিয়ে এসেছিস, আর প্যান্টও টাকনুর নিচে পড়বি, তা না হলে কলেজ থেকে বের করে দিব। আমি একটা মুচকি হাসি দিয়ে সেখান দিয়ে চলে আসলাম। আপনারা কি মনে করছেন আমি ভয় পেয়েছি? না, আমাকে যদি মেরে ফেলাও হয় তবুও আমি দাড়ি কাটবো না। তো আমি আর আসিফ রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমি আসিফকে জিজ্ঞাসা করলাম, আসিফ বলো। তুই কি করিস? একটা দোকানে পার্ট টাইম জব করি, বিনিময়ে মাসে 8,000 টাকা দেয়। ভাই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? আগে দোকানে যাই, ম্যানেজারের সাথে কথা বলি। চল। তারপর আমি আর আসিফ দোকানে গেলাম। দোকানে গিয়ে আসিফ ম্যানেজারের সাথে কথা বলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আসিফ যে, কেমন আছো তুমি? জি স্যার, ভালো। কিছু কথা ছিল। বলো। স্যার, এই যে আমার বন্ধু, ওর একটা চাকরির প্রয়োজন। স্যার, আমাদের দোকানে কি ওকে চাকরি দেওয়া যাবে? একজন লোক লাগবে। ওকে, তোমার বন্ধুকে চাকরি দিলাম। আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা আল্লাহ যদি না চাইতেন তা না হলে আমি এই চাকরিটা পেতাম না। তারপর ম্যানেজারকে বললাম, ধন্যবাদ স্যার। আরে এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুমি আসিফের বন্ধু, আমি জানি তুমি কখনোই আমাকে ঠকাবে না, সেই বিশ্বাস আমার আছে। কবে থেকে কাজ করবে সেটা বলো। স্যার আজকে থেকেই করি। ওকে, তুমি আর আসিফ এখন থেকে কলেজ ছুটির পর কাজ করবে। জি স্যার। তারপর দোকান থেকে বের হয়ে আসিফকে জিজ্ঞাসা করলাম, আসিফ তুই থাকিস কই? দোস্ত, একটা বাসা ভাড়া করে থাকি, এখন থেকে তুইও থাকবি আমার সাথে। ও, আমিও একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানেই থাকি। ওকে ভাই, গেলাম। ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভাঙলো। উঠে
অজু করে তাহাজ্জুদে নামাজ পড়লাম। তারপর ফজরের আজান দেওয়ার পর মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে আমি পড়তে বসলাম। তারপর নাস্তা বানিয়ে খেয়ে কলেজে চলে গেলাম। যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে কিসের সাথে জানি ধাক্কা খেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর চোখ খুলে দেখি আমি একটা কেবিনে। তখনই কে জানি বলল, কেমন লাগছে বাবা তোমার? পাশে তাকিয়ে দেখি একজন মাঝবয়সী মহিলা বসে আছেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। এরপর উনি যা বললেন তা শুনে তো আমি অবাক। উনি বললেন যে, তুমি ওই দিন আমার গাড়ির সাথে ধাক্কা খাও, তারপর তুমি অজ্ঞান হয়ে যাও, তারপর তোমাকে হাসপাতালে নিয়ে আসি। আজকে 24 ঘন্টা পরে তোমার জ্ঞান ফিরল। ধন্যবাদ আপনাকে আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। না বাবা, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা আমার কর্তব্য। তো বাবা, তোমার পরিবারে কে কে আছে? আমি ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। বাবা, তুমি কাঁদছো কেন? আসলে আমার কেউ নেই, আমি এতিম। সরি বাবা। বাবা, তোমার নাম কি? জি, মুসা ইব্রাহিম। কি, মুসা ইব্রাহিম? জি। বাবা, তোমার হাতটা একটু দেখি। তারপর আমি তাকে আমার হাত দেখালাম। তিনি আমার হাতে একটি দাগ দেখার পরেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। মুসা বাবা, তুই এতদিন কই ছিলি? তোকে কত খুঁজেছি আমরা। আন্টি, আপনি কান্না করছেন কেন? বাবা, আমিই তোর মা। কিন্তু আমার তো বাবা মা নেই, আমি তো এতিম। না বাবা, তুই আমাদের ছেলে। তোকে নিয়ে একদিন শপিং করতে গেছিলাম, তখন তোকে গাড়িতে রেখে গিয়েছিলাম। এসে দেখি তুই গাড়িতে নেই। তোর বাবা দেশের 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন হয়। পুলিশ তোকে অনেক খুঁজে কিন্তু পায় না। আমি তার কথা শোনার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আসলেই মায়ের কোলের চেয়ে শ্রেষ্ঠ জায়গা কোথাও নেই। যার মা বাবা আছে তার আর কিছু লাগে না। তারা সব বিপদ থেকে আমাদের রক্ষা করে, আমাদের সব আবদার পূরণ করে। যাক, এখন গল্পে আসি। আম্মু আমাকে বলল, থাক বাবা, আর কাঁদে না। আম্মু এসে গেছে না, আর কাঁদে না। তোকে আর কোথাও যেতে দেব না। আম্মু জানো, আজকে আমি অনেক খুশি। আল্লাহর কাছে হাজারো ধন্যবাদ, আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। আমার আর কিছু চাই না। আচ্ছা আম্মু, আমাকে কবে ছাড়বে হাসপাতাল থেকে? আজকেই ছেড়ে দিবি। যদি নাও ছাড়ে তাহলে তোকে জোর করে নিয়ে যাব। আমি আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। অনেকদিন পর নিজের ছেলেকে পেয়েছে তো, তাই এইরকম করছে। এরপর আম্মু ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার বলল আমি সুস্থ, আমাকে নিয়ে যেতে পারবে। আমি তো অনেক খুশি। আমি বললাম, আম্মু, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমার বাবাটার ক্ষুধা লেগেছে, দাঁড়া তোকে খাইয়ে দিচ্ছি। এরপর আম্মু আমাকে খাইয়ে দিলেন। আসলেই আম্মু খাইয়ে দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। খাওয়া শেষে আমাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে নিয়ে একটি গাড়িতে বসালেন। তারপর বললেন, আজকে তোর বাবা তোকে দেখলে অনেক খুশি হবে। আচ্ছা আম্মু, আব্বুর নাম কি? আব্বু কি করে? তোর বাবার নাম দাউদ ইব্রাহিম, দেশের টপ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। আমি তো আম্মুর কথা শুনে অবাক। দেশের নাম্বার 1 বিজনেসম্যান আমার বাবা? তারপর আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আম্মু, আমাদের পরিবারে আর কে